একদম সরু সোনার চেন। অবভিয়াসলি এটা একটা তামা তামা ব্যাপার আসে, আমার একদমই ভালো লাগে না রিং এর। ইভেন আমার এরকম একটা রিং এর শখ যেটাতে এখানে তো কুচো 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 কুচো। Hi everyone, this is Sushmita and welcome back to my channel. So আজকের ভিডিওটা তোমাদের ভীষণ পছন্দ হবে, কারণ এটা তোমাদের ডিমান্ডেই করা। তোমরা অলওয়েজ আমার জুয়েলারি কালেকশন দেখতে চাও। ফাইনালি আজকে তোমাদের জন্য আমার জুয়েলারি কালেকশন শেয়ার করব। সো শুধুমাত্র জুয়েলারি নয়, আমার ডায়মন্ড কালেকশন। ইয়েস ইয়েস ইয়েস। তো আমার ডায়মন্ড কি কি জুয়েলারি আমার কাছে আছে সেটাই এই ভিডিওতে থাকবে শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো, এগেন আগে বলে রাখি, তোমরা আমার জুয়েলারি কালেকশন প্রচুর দেখতে চাও, তো এবার থেকে আমি ব্লগ তো দেবই, বাট তার মাঝে আমি তোমাদের জন্য জুয়েলারি কালেকশনও শেয়ার করবো। সো ফার্স্টেই আমি যেটা দিয়ে স্টার্ট করি, জাস্ট কিছুদিন আগেই নিয়েছি, আমি আমার জন্য নিয়েছি, সরি। সো এটা আমি নিয়েছি ব্লু স্টোন থেকে, আর আমি নিয়েছি বারাসাত ডাকবাংলো থেকে। এটা হচ্ছে একটা ডায়মন্ডের পেন্ডেন্ট, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। বারাসাত ডাকবাংলো ব্লু স্টোন থেকে এটা নেওয়া, এখানে লেখাই রয়েছে ব্লু স্টোন। সো ভীষণই সুন্দর আর বেশ ইউনিক। এই যে জাস্ট দেখো ডিজাইনটা তোমাদেরকে আমি দেখাই। এই যে ডিজাইনটা হচ্ছে দুটো পাতা, এই যে দুটো পাতার ডিজাইন, ভীষণই সুন্দর। আর তোমাদেরকে আগেই বলে রাখি, যখন তোমরা ডায়মন্ডের জিনিস নেবে সেগুলো কিন্তু 22 ক্যারেট বা 24 ক্যারেটে হয় না, ঠিক আছে? কারণ ডায়মন্ড হচ্ছে শক্ত একটা জিনিস, আর সোনা তো 22-24 নরম সোনা হয়। তো ওই নরম সোনা দিয়ে কিন্তু ডায়মন্ডকে ধরে রাখতে পারে না। ওই নরম সোনা দিয়ে যদি জুয়েলারি বানায় তাহলে ডায়মন্ডকে হোল্ড করে রাখতে পারে না, যে কারণে ডায়মন্ডের জন্য অলওয়েজ 9 ক্যারেট, 14 ক্যারেট, 18 ক্যারেট, যেগুলোতে খাদ বেশি থাকে, বেসিক্যালি যে সোনাতে মানে সোনা কম থাকে খাদ বেশি থাকে। সোনাতে তো খাদ মেশানো হয় সোনাটা স্ট্রং করার জন্য। তো স্ট্রং যখনই হয় তখন ডায়মন্ডটা ওটাকে ধরে রাখে খুব ভালো। তো এটা কিন্তু 18 ক্যারেটের ওপরে আছে। ওকে, খুবই সুন্দর ডিজাইনটা, ভীষণ ইউনিক। যদি কেউ চাও স্ক্রিনশট নিয়ে নিজেদের জন্য বানিয়ে নিতে পারো, বা ব্লু স্টোনে গিয়েও খোঁজ করতে পারো। এগেন এখানে যে চেনটার সাথে আছে, এই চেনটা কিন্তু আমার আগের, অনেক আগের, আমার বিয়ের আগের। আমার মা আমার জন্য বানিয়েছিল, আমার জন্য একটা, দিদির জন্য একটা। বাট আমি এটা পরি না এখন, কেন পরি না সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে যে এসটা, এটা আমার একটু প্রবলেম আছে, এসটাকে আমি ঠিক করাবো। এই যখন আমি হারটা পরতে যাই না, এসটা কি হয়, এই মুখ থেকে এটা এরকম করে খুলে যায়। দেখো কত ইজি খুলে গেল না, দেখো আটকানো কিন্তু, তারপরেও এখান থেকে কত ইজি খুলে আসলো। তো এরকম ভাবে খুলে যায়, তো যে কারণে অলরেডি 2 দিন এটা খুলে পড়ে গেছিল। আমি লাকিলি মানে মহাদেবের অনেক কৃপায় আমি এটা পেয়েছি। তো দুবার যেহেতু পড়ে গেছে, তাই আমি 3বারের বার কোনো রিস্ক নিতে চাইনি, তাই আমি এটাকে খুলে রাখি। যখন আমি এসটাকে ঠিক করাবো তারপর আমি এই চেনটা পরবো। ডিজাইনটা তোমাদের সাথে একবার দেখিয়ে দিই ভালো করে, যদি কেউ চাও স্ক্রিনশট নিতে পারো। ওকে, আর এই চেনটার ব্যাপারে হয়তো অনেকে আমাকে জিজ্ঞাসা করবে, বাট দেখো এই চেনটা বহুদিন আগে আমরা যখন এই চেনটা নিয়েছিলাম, একদম পাতলার ওপরে চেনটা, দেখো বুঝতে পারবে একদম সরু সোনার চেন। অবভিয়াসলি এটা সোনার। তো এই চেনটা যখন নিয়েছিলাম তখন এই চেনটার প্রাইস মনে হয় 9 না 10 হাজার টাকা নিয়েছিল, মানে একদমই লাইট ওয়েট এই চেনটা। আর আমার না এরকম সরু সরু চেইনই ভাল লাগে, আর একটু ছোট সাইজের ভাল লাগে, মানে জাস্ট পেন্ডেন্টটা এখানে এসে স্টপ হয়ে যাবে বা এখানে এসে স্টপ হয়ে যাবে। তো ওরকমই আমি পছন্দ করি, তাই এই চেনটার সাথে এটা পেয়ার করেছি। পরে যখন এসটা ঠিক করাবো তারপর এটা পরবো। এই হচ্ছে গেল আমার পেন্ডেন্ট আর হার। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যারেট লেন থেকে নেওয়া। তো ক্যারেট লেন থেকে আমি রিসেন্টলি নিয়েছিলাম, তোমরা জানো, তোমাদেরকে বলতে হবে না আই থিঙ্ক। শুভ আমাকে গিফট করেছিল। তো আই হোপ তোমরা গেস করতে পারছো। ইয়েস, আমার বার্থডে রিংটা। এগেন এটাও কিন্তু ডায়মন্ডের, বাট এটা মেবি 9 ক্যারেটের ওপর। ওকে, এটা 18 ক্যারেটের ওপর নয়,
এটার গোল্ডটা 9 ক্যারেটের। আর আমি রোজ গোল্ড নিই না, আমি গোল্ডেন গোল্ডই নিই, ঠিক আছে? আমার রোজ গোল্ডটা ভাল লাগে না, কেমন একটা তামা তামা ব্যাপার আসে, আমার একদমই ভাল লাগে না। এই হচ্ছে ডায়মন্ডের রিংটা, ভীষণ সুন্দর। আর রাউন্ড শেপ নয় এটা, বাট আমার এটা ভীষণ পছন্দের। আমি এরকমই একটা রিং খুঁজছিলাম, মানে যেটা লাইক এই দেখো পরে থাকলে মানে মনে হবে যে না একটা ডায়মন্ডের কিছুই পরেছি। সুন্দর না? আমার খুব পছন্দ হয়েছে, আমার খুব শখ ছিল এরকম একটা রিংয়ের। ইভেন আমার এরকম একটা রিংয়ের শখ যেটাতে এখানে তো কুচো 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 ডায়মন্ড দিয়ে একটা বড় করা, আমার একটা বড় ডায়মন্ডের শখ, মানে এরকমই হবে, বাট একটা সিঙ্গেল একটা ডায়মন্ড থাকবে। বাট ওটা এখন আমাদের বাজেটে নেই, ওটার প্রাইস প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ টাকা। তো যদি কখনো ইন ফিউচার বড়লোক হই ভগবানের কৃপায়, তো যদি ক্ষমতা থাকে তাহলে নিশ্চয়ই কিনবো, নিজের শখটা পূরণ করবো। বাট এখন এটা আমার খুব পছন্দ হয়েছে। তো এটার প্রাইস কি নিয়েছিল আমি বলে দিই। ও হো, তোমাদেরকে বলা হয়নি না, এইটার প্রাইস নিয়েছিল 24,000 টাকা, ঠিক আছে? এই পেন্ডেন্টটার প্রাইস নিয়েছিল 24,000 টাকা। তো তোমরা ব্লু স্টোনে গিয়ে স্ক্রিনশট দেখাবে, ওরা দেখিয়ে দেবে। আর এটার প্রাইস নিয়েছে 48, মেবি 48,000 মতো, 45 to 48। আমার বিলটা নেই, কারণ বিলটা যেহেতু শুভ পেমেন্ট করেছে ওর ক্রেডিট কার্ড দিয়ে, তো তখন না শুধুমাত্র ওই রিসিপ্টটা দিয়েছিল। আর ওই রিসিপ্টটার ওই লেখাগুলো না কিছুদিন পর থেকে উঠে চলে যায়, মানে ওই লেখাটা থাকে না। আর মানে ওরকম কার্ডে কোনো বিল আমাদেরকে দেয়নি, শুধু ওই একটাই বিল দিয়েছিল। তার জন্য এটার আর কোনো বিল নেই। তো এটা 45 to 48-এর মধ্যে একটা প্রাইস নিয়েছে। মোটামুটি রিজনেবলই ছিল, মানে এরকম ডায়মন্ডের ইয়ে আংটি 45 to 48 রিজনেবলই। এবার আমি বলি রিজনেবলটা কেন হয়েছে, এটারও একটা গল্প আছে। এটা যেহেতু 9 ক্যারেট, না 9 ক্যারেটের সোনার দাম তো অনেকই কম, কারণ পুরোটাই তো বেশিরভাগটা তো খাদ মেশানো এর মধ্যে না, তার জন্য প্রাইসটা কিন্তু কম পড়েছে, আদারওয়াইজ না। যদি 18 ক্যারেটে নিতে তাহলে প্রায় আমি বলি 60-70 তো পড়েই যেত, 60 আপ হয়ে যেত, 70 মতো চলে যেত। ওকে, চলো নেক্সট তোমাদেরকে দেখাই। নেক্সট 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 আমি খুঁজছি, ঠিক আছে? সব বক্সগুলো আমি দেখছি কোথায় কি বক্স, মানে নেক্সট আমি যে জুয়েলারিটা দেখাবো সেটা হচ্ছে এইটা, জুয়েলারি না সরি, রিং। আর এই রিংটা আমাকে শুভ বউ ভাতে দিয়েছিল। এটাও কিন্তু ডায়মন্ডের, এই 3টে স্টোন দেখছো এটাও ডায়মন্ডের, এটাও আমি পরে দেখাই। বর্তমানে এখন এটা আমার একটু টাইট হয়, একটু জাস্ট বড় করলে ভালো হয়, বাট যদি রোগা হয়ে যায় তখন তো আবার লুজ হবে, তার জন্যই আমি বড় করাই না, সবসময় একটু টাইটই রাখি। এই রিংটাও ভীষণ সুন্দর। আমার এরকম সিম্পল সরু রিংই আমার ভালো লাগে, খুব বেশি চওড়া ভালো লাগে না। দারুণ না এই রিংটা? এটাও খুব সুন্দর। এটা এটা মনে হয় তখন 2 বছর আগে, 2 থেকে 2.5 বছর আগে, তখন এটার প্রাইস নিয়েছিল মনে হয় ওই 30, 30 থেকে 30 মতো নিয়েছিল, কারণ এটার সোনাটা সলিড। এটার যে গোল্ডটা আছে না, গোল্ডটা সলিড হতে পারে, ডায়মন্ডটা এখানে 3টে আছে, বাট এটার গোল্ডটা সলিড, আর হচ্ছে খুব শক্তপোক্ত আংটি এটা, তো ওই জন্য। তো এটার প্রাইস ওই 30 to 35 মেবি, আমি জানি না, কারণ এটা তো আমি থোড়িই জানবো, এটা শুভ জানে, ওরই জানার কথা, কারণ ও যেহেতু দিয়েছে। তো আমি এখন এটাই পরে থাকি হাতে। এই রিংটা আমি এখন পরি না, এটা তোলা তোলা রেখেছি, স্পেশাল কোনো দিনে পরবো আবার, লাইক অ্যানিভার্সারি, জন্মদিন, সামনের বছর জন্মদিনে আবার এটা গিফট নেব। দেখো বউদের অধিকার, জন্মদিন, অ্যানিভার্সারি, এইসব অকেশনগুলোতেই আমরা একটা করে জুয়েলারি নেবো। তাও তো আমি প্রতি বছর নিই না, বা প্রতিটা অকেশনে নিই না, মানে জন্মদিনে নিলে অ্যানিভার্সারিতে নিই না, অ্যানিভার্সারিতে নিলে জন্মদিনে নিই না। ও যেমন আমাকে অ্যানিভার্সারিতে কিছু দেয়নি, তো আমি কিছু বলিনি, কারণ আমি জন্মদিনে নেবো বলে ডিউ ছিল। তো এরকম করেই আমরা জিনিসপত্র নিই। নেক্সট নেক্সট এই রিংটা, যেটা আমার ফার্স্ট বার্থডেতে, মানে আমাদের বিয়ের পর, মানে 2024-এর বার্থডেতে আমি তানিস্ক থেকে নিয়েছিলাম। এগেন এটাও বারাসাতের তানিস্ক থেকে নেওয়া, এটাও ডায়মন্ডের রিং। আমি রিং পরতে ভীষণ পছন্দ করি, জানো তো, প্রচুর রিং পরতে পছন্দ করি, মানে এখনো আমার যদি 15-16টা রিং হয় আমার কোনো আফসোস নেই। এই হচ্ছে তানিস্ক তানিস্ক থেকে নেওয়া, উচ্চারণই করতে পারছি না,
এই রিংটা, এটাও ডায়মন্ডের, এটা আমার ভীষণ পছন্দের রিং। আর এই রিংটার না যথেষ্ট ওয়েট আছে আর ভীষণ হার্ডি, মানে সলিড। আমি তানিষ্কের একটা জিনিস দেখেছি, ওদের কোয়ালিটি খুব ভালো, ডিজাইনগুলোও যেমন ভালো, ওদের জুয়েলারি নিয়ে কোনো কথা হবে না। হয়তো একটু মেকিং চার্জ টার্জগুলো একটু হাই থাকে, বাট তানিষ্ক, অঞ্জলি জুয়েলার্স, আমার অঞ্জলি জুয়েলার্স থেকে একটা জুয়েলারি নেওয়ার খুব শখ। আর একটা যেখান থেকে নেওয়ার শখ, যদি কখনো হয় তাহলে যাব, তোমাদেরকে নিশ্চয়ই ভিডিও শেয়ার করব। থাক, সেটা এখন বলবো না, যখন যাব ওখান থেকে নেব তখনই বলবো। এখন বলে দিলে সাসপেন্স কি থাকবে। তো এই রিংটা আমি তোমাদেরকে পরে দেখাই। এটা এগেন কাইন্ড অফ থাম রিং এর মতন, বাট সুন্দর। এই আঙুলেই পরে দেখাই, তাহলে বুঝতে পারবে। এই যে এরকম রিং টাইপের, 1 2 3 জায়গাতে ডায়মন্ড দেওয়া, ছোট 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 বিটসে ডায়মন্ড দেওয়া। ডায়মন্ড গোল্ড এরকম করে ডায়মন্ডটা দেওয়া। খুব সুন্দর এই রিংটাও আমার। আমি তো আগে খুব পরে থাকতাম এটা, দেখবে আমি একই হাতে এরকম দুটো রিং পরে থাকি, মানে এরকম একটা থাকে, এই যে এরকম ভাবে দেখবে আমাকে দুটো রিং পরে থাকতে। তো আমি এরকম ভাবে পরে থাকি, 2 3টে রিং একটা আঙুলে, আমার খুব ভাল লাগে, মানে বেশ আঙুলটা বেশ ভরা ভরা থাকে। তো এই হচ্ছে এটার প্রাইস। সব পাশের বাড়ি কাজ হচ্ছে, তো এই সাউন্ডগুলোকে ইগনোর করো। এটার প্রাইস তখন নিয়েছিল, মানে 2024-এর এপ্রিল মান্থে। এটার না বিল ছিল আমার কাছে, এটার কোনো কিছুরই আমি বিল বললাম কিন্তু আমি বিল নিয়েই বসিনি। এটার প্রাইস তখন নিয়েছিল 29,000 টাকা। এবার বলে দিই, বলবে 29,000 টাকা তাও এত ভারী সলিড কেন? বারবার বলছি, যখন ডায়মন্ডের কাজ হয় তখন কিন্তু এটা 18 ক্যারেট বা 9 ক্যারেটে চলে আসে, ঠিক আছে? এটা কিন্তু 22 ক্যারেটে তখন আর হয় না। তো তার জন্য এটার প্রাইসটা একটু কমে যায়, কারণ গোল্ডের প্রাইসটা কম থাকে। ওকে, সো এতগুলো জুয়েলারির মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আপাতত এই কটাই আছে, গরিব মানুষ, এর থেকে বেশি আর আমার ডায়মন্ড কালেকশন নেই। এই তিনটে, একটা দুটো তিনটে রিং আর একটা পেন্ডেন্ট। হ্যাঁ, তো এই কটাই গোল্ড কালেকশন। তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। নেক্সট কি ভিডিও দেখতে চাও, গোল্ড জুয়েলারির বা ডায়মন্ড কি কি কালেকশন দেখতে চাও, বা কোনটা দেখতে চাও পার্টিকুলার, যদি একটার ওপর কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করো। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিলেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই আমার ব্লগ দেখো। ওকে, বাই বাই।